রমজান মাসে শেষ ইবাদত কি? না, রমজান মাসের পরেও যে যে করণীয় আমরা পালন করব সেগুলো অবশ্যই আমাদের পালন করা উচিত। ১ নাম্বার তাকওয়া বজায় রাখা, ২ নাম্বার শাওয়ালের ৬ রোজা রাখা, ৩ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত ও আমল করা, ৪ নাম্বার হলো ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, ৫ নাম্বার হচ্ছে সাদকা ও দান খয়রাত চালিয়ে যাওয়া। তো এখন আসুন আমরা তাকওয়া বজায় রাখা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। আল বাকারা ১৮৩ নম্বর আয়াত। জন্য রমজান মাস যে আত্মসংযম তাকওয়া অর্জন করেছি তা সারা বছর আমাদেরকে ধরে রাখতে হবে, হচ্ছে ১ নম্বর। ২ নম্বর শাওয়ালের রোজা রাখা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অতঃপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। সহিহ মুসলিম ১১৬৪ নম্বর হাদিস। শাওয়ালের এই ৬ রোজা রাখলে আল্লাহ আমাদের জন্য আরো বেশি সওয়াব দিবেন, জন্য আমরা এগুলো পালন করব। ৩ নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত ও আমল করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি, যাতে তারা এই আয়াতসমূহ অনুবাদ করে এবং আয়াতগুলো পড়ে এবং বুদ্ধিমানরা পড়ে অনুসরণ করে এবং গ্রহণ করে। রমজান মাসে যে কোরআনের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় আমাদেরকে ধরে রাখতে হবে, তা সারা বছর চালিয়ে যেতে হবে। ৪ নাম্বার ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সহিহ বুখারী ৫২৭ নম্বর হাদিস। শুধু রমজানে নয়, সারা বছর আমরা এইরকম ভাবে নামাজ আদায় করব। ৫ নাম্বার হচ্ছে সাদকা ও দান খয়রাত চালিয়ে যাওয়া। যারা গোপনে প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে, আল্লাহর কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সূরা আল বাকারা ২৭৪ নম্বর আয়াত। রমজানের দানের অভ্যাস সারা বছর আমাদেরকে চালিয়ে যেতে হবে, আমরা কখনো এটা ছাড়ব না। এই যে ৫টি আমরা রমজানের বরকত সারা বছর ধরে রাখবো, এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ।